সবাইকে ওয়েলকাম টু দিলখুশ। আর এই ভিডিওটার মধ্যে থাকবে তোমরা দার্জিলিংয়ের মধ্যে সবথেকে কম খরচে বেস্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টেতে কীভাবে থাকবে আর কোন কোন সাইট সিন তোমরা স্কুটিতে ঘুরতে পারবে সেগুলোই তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটাতে থাকছে। আমরা কোন হোমস্টেতে আছি সেই ডিটেলসটাও তোমাদেরকে বলবো, আর জাস্ট হোমস্টে থেকে ভিউটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। নিচে কিন্তু টয় ট্রেনের লাইন, তো এখান থেকে ডিরেক্ট তোমরা টয় ট্রেনেও দেখে নিতে পারবে। আর সামনের ভিউটা তো দেখতেই পাচ্ছ, পুরো ওপর থেকে অসাধারণ লাগছে। হোটেলটা হচ্ছে এই যে স্বর্ণকমল হোমস্টে, অ্যাকচুয়ালি হোটেল না, এটা হোমস্টে। আর আমাদের যেটা একদম উপরের কিন্তু তিনতলা, এখান থেকে তোমরা এই যে বলছিলাম যে লাইনটা, এখানে তোমরা এই যে টয় ট্রেনের লাইনটা দেখতে পাচ্ছ, এখান থেকেই যাচ্ছে পুরো টয় ট্রেনের লাইনটা। তোমরা যদি মোটামুটি অল্প সময়ের জন্য আসো, মানে 3 দিন বা 2 দিন, তাহলে প্রথম দিন এসে একটু রেস্ট নিয়ে নাও, কারণ অতটা জার্নি করে আসবে। তারপরে ওই দিনটাতেই বিকেলবেলা হলে একটু মল রোডে ঘুরে নাও। এই রাস্তাটা দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর সামনে এই যে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা না, জাস্ট অসাধারণ লাগছে। এতক্ষণ পরে আমরা আসার সময় যদিও আবার টয় ট্রেনের দেখা পেয়েছি, বাট এইখানে যে জায়গাটা, এখানে সমস্ত টয় ট্রেনের যে ইঞ্জিনগুলো, কয়লার ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, সেইগুলো সব এখানটায় রাখা রয়েছে। হাঁটতে হাঁটতে মল রোডের উদ্দেশ্যে যাওয়ার পথে আমরা দেখতে পেলাম এই দার্জিলিং স্টেশন। আর এই দার্জিলিং স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘার সেই সূর্যাস্তের ভিউটা আমরা এখান থেকে পেলাম। সকলেই সেখানে ফটো শ্যুট করছে। আর এই যে জায়গাটা দেখছো, ওখানে একটা টয় ট্রেন দাঁড় করানো রয়েছে। আর এই পুরোটা কিন্তু দার্জিলিং হিমালয়ান স্টেশনটা। আমাদের হোটেল থেকে প্রায় 3 কিলোমিটার হাঁটার পরে এই যে এসে পৌঁছেছি মল রোডে। আর এটা সেই জায়গা যেখানে এসে মানুষজনের ছবি না তুললে দার্জিলিং ঘোরা কিন্তু সার্থক হয় না। সন্ধ্যাবেলা কিন্তু দার্জিলিংয়ের এই মল রোডে প্রচুর মানুষের সমাগম দেখা যায় শুধুমাত্র কেনাকাটার জন্য, কারণ এখানটাতে সব রকমের জিনিস তোমরা শীতের থেকে শুরু করে ঘর সাজানো থেকে শুরু করে সব রকমের জিনিসপত্রই কিন্তু পেয়ে যাবে। মোটামুটি মল রোড ঘোরা তো শেষ, আর এখানটাতে মেনলি কেনাকাটা করা আর কিছু দেখা, আর ওই দার্জিলিং এসে আলাদা একটা ভাইব, মানে হোপের সামনে ফটো তোলা, এগুলোই মেনলি এই মালের মেন ম্যান্ডেটারি জিনিস। তো এটার পরে আমরা এখন সোজা চলেছি হচ্ছে হোটেলের উদ্দেশ্যে, ওখানে যাব। আর যদি রাস্তায় পাই কোনো ভালো মোমো দোকান, তাহলে তো দার্জিলিংয়ের মোমো টেস্ট করতেই হয়। সন্ধ্যাবেলার দার্জিলিংয়ে আমরা আর মোমো পেলাম না, তাই জন্য দুজনে বসে বসে এই যে একটু ম্যাগি খাচ্ছি, গরম গরম ম্যাগি, বেশ ভালো লাগছে। এই রেস্টুরেন্টটায় আমরা সকালবেলাও মানে লাঞ্চ করে গেছি, মোটামুটি বিহেভিয়ারও ভালো আর খাবার দাবারও খুব ভালো। এইখানে প্রত্যেকটা দোকানের একটা জিনিস আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে, যেটা এদের ব্যবহার। আর আমরা যে হোটেলটাতে আছি, মানে হোমস্টেটাতে আছি, সেই হোমস্টের সকলেই ভালো। এনারাও বলছে, যে হোটেলটাতে খেতে গেছিলাম ওনারাও বলছে যে হোমস্টেতে আছো সেটার লোকজন খুব ভালো। তো তোমাদেরকে সাজেস্ট করলাম তোমরা কিন্তু এই হোমস্টেটা যদি আসো কম বাজেটের মধ্যে কিন্তু এটা নিতে পারো। সকালেও তোমাদেরকে দেখিয়েছিলাম, সকালে বলতে দুপুরে, এই যে স্বর্ণকমল হোমস্টে, এটা একদম উপরে, সিঁড়ি ভেঙে একটু উঠতে হবে ঠিকই, বাট দেখো ভালো জিনিস পেতে গেলে তো কষ্ট করতে হবে বস। আর এইদিকে পুরো শান্তশিষ্ট, মানে শীত জায়গাটা না, শীতের যে জায়গাগুলো সেই জায়গাগুলো সব সময়ের জন্য একটু শান্ত নিরিবিলি হয়, সেটা তুমি যেখানেই যাও শীতের জায়গা। মর্নিং সবাইকে, ওয়েলকাম টু দিলখুশ। আর আমি বিষ্ণু। আজকে আমাদের ডে 2 দার্জিলিংয়ে। আর হোটেলের বাইরে বেরিয়েছি সবে একটু চা খাওয়ার জন্যে। হোটেল থেকে বেরাতেই মানে দরজা বন্ধ করার পরেই আমরা টয় ট্রেনের দর্শন পেয়ে গেছি। এই যে আমাদের হোটেলের একদম সামনে থেকেই কিন্তু টয় ট্রেন যায়, তো সেটা দেখার সবসময় আমাদের মানে প্রায় হোটেল থেকে বাইরে বেরোলেই দেখতে পেয়ে যাই। আর এই টয় ট্রেন দেখার পরে এখন আমরা যাবো একটু চাটা খেতে। তারপরে আজকে আমরা স্কুটি বুক করেছি, সেটার ডিটেলসও তোমাদেরকে বলবো। তো স্কুটার আমাদের হোটেলের সামনেই এসে দাঁড়াবে। তারপরে আমরা আজকে কোন কোন জায়গায় ঘুরলাম সবটাই এই ভিডিওটাই থাকছে। সকালবেলা টয় ট্রেনের লাইন ধরে এখন আমরা চা খাওয়ার উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছি। অনেকক্ষণ ধরে চায়ের দোকান খোঁজার পরে অবশেষে আমরা এইখানে একটা চায়ের দোকান পেয়েছি, যেটা এই মুহূর্তে খোলা রয়েছে। তো এখান থেকে নিয়ে নিচ্ছি দুটো দার্জিলিং টি। দার্জিলিংয়ে এসে এই দার্জিলিং টি ভোর ভোর খাওয়ার মজাই আলাদা।
একটু চা খাওয়ার পরে এখন সোজা যাচ্ছি আমাদের হোমস্টেতে আবার। তারপরে স্কুটার আসলে তোমাদেরকে স্কুটারের ডিটেলস দেবো, কী করে তোমরাও বুক করতে পারবে সেই ডিটেলসটাও থাকবে। আর এখন আপাতত একটু রেস্ট নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে স্কুটার নেওয়ার পরে। তোমাদেরকে বললাম যে স্কুটারে ঘুরবো, তো স্কুটার দিয়ে গেছে আমাদের এই যে গেস্ট হাউসের সামনে। আর এখন যাওয়া যাক ফার্স্ট লোকেশন কোথায়, আমরা ম্যাপে সার্চ করে তারপরে বেরাবো। তো চলো একেবারে ডিরেক্ট দেখা হচ্ছে, আমরা ফার্স্ট যে লোকেশনটায় যাচ্ছি সেখানটাতেই। বিশ্বে একটাই প্রবলেম, সেটা হচ্ছে গাড়ি স্কুটি পার্কিং করার। অবশেষে ওই ওপরের দিকে আমরা পার্কিং করে তারপরে এখন যাচ্ছি। আজকে আমাদের সবার ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মহাকাল মন্দির। আর মহাকাল মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তায় যাওয়ার সময় মেন রোডের যে এই ভিউটা, এই যে ভিউ পয়েন্টটা, মানে এখানটাতে আসলে তোমার মনে হবে যে স্বর্গে চলে এসেছো, এত সুন্দর এই ভিউ পয়েন্টটা। এই যে এই সিঁড়ি থেকেই আমাদেরকে উঠতে হবে মহাকাল মন্দিরের যে মেন রাস্তাটা, একদম এই যে ভিউ পয়েন্টগুলো তার একদম পাশেই হচ্ছে এই মহাকাল মন্দিরে ওঠার সিঁড়ি। একটু তো চড়াই করতে হবে ভগবানের দর্শন পেতে গেলে। মানে সত্যি কথা বলতে ছোটোখাটো একটা ট্রেকিং হয়ে যাচ্ছে এই মহাকাল মন্দিরে ওঠার যে রাস্তাটা, বলতে পারো কিন্তু সত্যিকারেই ছোটোখাটো ট্রেকিং। এই যে অবশেষে আমরা পুরো মন্দিরের গেটের সামনাসামনি চলে আসলাম। আর এখানটাতে কিন্তু একটা রেস্ট্রিকশান আছে, তোমরা যারা লেডিস আছো তারা কিন্তু এরকম পোশাক পরে এখানে ঢুকতে পারবে না। আর এই যে আমরা অবশেষে মন্দিরের দেখা পেয়েছি, মেন মন্দিরটা সেটা কিন্তু এইখানে। আর এই যে জায়গাগুলো বিভিন্ন যে কালারিং কাগজপত্র দিয়ে যে এগুলো থাকে আমাদের ঠাকুর দেবতার, সেইগুলো কিন্তু দিয়ে বেশ সাজানো, মানে অসাধারণ বেশ দেখতে লাগছে। এখানে কিন্তু মা কালীর তারা মার পুজো করা হচ্ছে, পুরোহিত মশাই কিন্তু এখানে পুজো করছে এই যে। আর এই মন্দিরে কিন্তু দুটো পুরোহিত থাকে, একটা আমাদের ধর্ম মেনে মানে হিন্দু ধর্ম মেনে, আর একজন আছে যে বৌদ্ধ ধর্ম মেনে। দুজনেই কিন্তু এই মহাদেবকেই পুজো করে এই মন্দিরে, দুজন আলাদা আলাদা পুরোহিত। এই জায়গাটা কিন্তু এখানকার বেশ ইউনিক। এই মন্দিরটাতে আসলে তোমরা কিন্তু আলাদা একটা শান্তি অনুভূতি পাবে। আর এইখানটায় আমাদের মহাকাল মন্দির মোটামুটি ঘোরা। এখন আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। তো চলো পরের জায়গায় আবার দেখা হচ্ছে। A few moments later. ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে, এই যে পিস পাগোডা টেম্পল। উপরে দেখতে পাচ্ছি কেউ একজন ড্রোন ওড়াচ্ছে। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে শান্ত মন্দির। আর এই মন্দিরটাতে ওঠার জন্য কিন্তু অনেক কটা সিঁড়ি আমাদেরকে ভেঙে উঠতে হবে। আর এই জায়গাটা ছাওয়া পড়লো, মানে রোদ ছিল এতক্ষণ, আমরা আসার কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা ছাওয়া, তো এখন বেশ সুন্দর হাঁটতে লাগছে। এতক্ষণ কিন্তু প্রচুর রোদ ছিল। এইখান থেকেও কিন্তু ভিউ পয়েন্টটা বেশ দারুণ লাগছে। এইদিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা আর এইদিকে এই টেম্পলটা। এখানকার কিন্তু প্রায় প্রত্যেকটা জায়গায় আমরা যেটা লক্ষ্য করছি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর এই পিস অফ পাগোডার পুরো মন্দিরটা কিন্তু 360 ঘোরা যায়, মানে পুরোটাই তোমরা এরকম ঘুরতে পারবে, দেখতে পাচ্ছ বেশ অসাধারণ লাগছে। আর হচ্ছে এই দিক থেকেও ভিউ পয়েন্ট আছে একটা, যেটা এখান থেকে পুরোটাই হিমালয়ানটা দেখা যায়, সেটাও এই দিকটাই পুরো, এই যে সামনের যে পোর্শনটা, এখান থেকেও কিন্তু হিমালয় দেখা যায়। আর ওয়েদার যেহেতু এখন খুব ভালো, তাই জন্য তোমরা আরও সুন্দরভাবে কিন্তু এনজয় করতে পারবে। এখান থেকে জাস্ট মানে ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে। এখানে ওঠার আরও একটা সিঁড়ি রয়েছে, একদম ওপরেও তোমরা উঠতে পারবে। এই সিঁড়িটা দিয়ে একদম ওপরে আমি উঠে গেছি। আর এই যে বুদ্ধেশ্বর যে মন্দির, যেটা মেন, এই যে বুদ্ধদেব, এই বুদ্ধেশ্বর মন্দিরটাই কিন্তু এখানটার সবার একটা মূল আকর্ষণ। আমাদের কিন্তু পিস অফ পাগোডাও ঘোরা হয়ে গেছে। আর আমি যে মেনলি জায়গাগুলোয় যাচ্ছি, তোমরা কিন্তু স্কুটার নিয়েও ঘুরতে পারো বা এমনি গাড়িতেও ঘুরতে পারো। আমরা বেসিক্যালি স্কুটারটা নিয়েছি দুজনে, অনেকটা কম বাজেটের মধ্যে। আর নিজের ফ্রিডামে তোমরা যেখানে ইচ্ছা দাঁড়াতে পারবে, ফটো তুলতে হবে তার জন্য। এই যদি চাও মানে একটু ফ্রিডামে ঘোরার, তাহলে কিন্তু তোমরা স্কুটারটা নিতে পারো বেস্ট। এখন আমরা এসছি বাতাসিয়া লুপে, যেটা দার্জিলিংয়ের সবথেকে অ্যাট্রাকটিভ একটা জায়গা বলতে পারো। আর এখানটাতে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার। প্রাইস যেটা আছে টিকিটের পার পার্সন 50 টাকা করে। আর এই দিক থেকে কিন্তু ওপরে যেতে হবে বাতাসিয়া লুপটা। এখানে কিন্তু বাইনোকুলারেরও ব্যবস্থা রয়েছে, তো তোমরা পার পার্সন 50 টাকা করে দিয়ে এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘাতে কাছ থেকে দেখতে পারবে। এই জায়গাটা কিন্তু কয়েকটা বেস্ট জিনিস আছে এখানে এসে সবাই মোটামুটি, মানে যেগুলো দার্জিলিংয়ে এসে সবথেকে বেস্ট দার্জিলিংয়ের ড্রেসটা পরে, যেটা চা বাগানের ড্রেস, সেইগুলো সব কিছু রয়েছে। আর এই দিক থেকে সোজা কিন্তু এখানে একটা বড় ফ্ল্যাগ রয়েছে। আর এইদিকে দেখো মানুষজনের ভিড় মোটামুটি ফাঁকাই আছে, বেশিরভাগটা সকালের দিকে আরও বেশিরভাগ ভিড় হয়। এখন তবু মোটামুটি মানুষজনের
জনসংখ্যাটা অনেকটা কম, তাই জন্য ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারছি, এটাই সব থেকে বড় কথা। আর এই যে জায়গাটা দেখছো, এইটা কিন্তু কার্গিল বিজয় দিবসের জন্য এটা করা হয়েছিল সেই সময়। আর এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগটা কত বড় দেখতে পাচ্ছ। এখানে আসলে তোমরা আলাদাই একটা ভাইব পাবে, যাই বলো, জায়গা থেকে শুরু করে এখানকার মানে যেটা ভিউ পয়েন্ট অসাধারণ লাগে জাস্ট। এই জায়গাটাতেই আমি ভাবছিলাম যে এখানে এত ভিড় কিসের, এইখানেই হচ্ছে সেই চা বাগানের ড্রেস আপ দিচ্ছে। কত করে দাম জিজ্ঞেস করো একবার। 50 করে। এইখানটাতে কিন্তু মানুষজনের ভিড় একটু বেশি, আর সবাই ফটো তুলতে ব্যস্ত এখানে। আর এটা পড়লে চা তুলতে হবে, তা চা তুলে আনতে হবে কিন্তু। এটাতে কিন্তু তোমরা দাঁড়িয়ে আই লাভ দার্জিলিংয়ের সামনে ফটো তুলতে পারবে। বাতাসিয়া লুপে আসলে মার্কেটিংও করে নিতে পারবে। জ্যাকেট, টুপি, সোয়েটার সব কিছুই শীতের কম বেশি কেনাকাটার জিনিসপত্র এখানে রয়েছে। যেটার অপেক্ষায় এখানে সবাই দাঁড়ায় সেটা হচ্ছে এই যে টয় ট্রেন। ট্রেন চলে গেল, ট্রেন। বাতাসিয়া লুপও আমাদের ঘোরা শেষ। এবারে আমরা স্কুটি করে ছোট্ট ছোট্ট পায়ে যাব নেক্সট ডেস্টিনেশন। আপাতত ঠিক মানে আপাতত ঠিক করিনি, ম্যাপ দেখবো, তারপরে যেটা সব থেকে কাছে পড়বে সেটা। আর আমার ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে স্কুটি নিয়ে কোন কোন জায়গায় মোটামুটি এই দুদিনের মানে কম টাইমের মধ্যে বেস্ট কোন কোন জায়গা তোমরা ভিজিট করতে পারবে। শপিংও করে নিতে পারবে, আমরা অনেক হ্যাঁ, কেনাকাটা তো করতেই পারবে। এই যে জায়গাতে এসছি, এই জায়গাটা হচ্ছে এখানকার সব থেকে ডেঞ্জারাস একটা জায়গা। মানে তোমরা যদি একা স্কুটারে নিয়ে আসো তাহলে কিন্তু ভালো গাড়ি না চালাতে জানলে একদমই এনো না। গাড়ি ভাড়া করে আসো তাও ঠিক আছে, স্কুটার চালানোর ভালো বা বাইক চালানোর ভালো এক্সপিরিয়েন্স না থাকলে ভুল করেও এখানে এসো না। এই যে ওয়াটারফলসের এখানে কিন্তু টিকিট সিস্টেম রয়েছে, 20 টাকা করে পার হেড। একদম গেটের সামনে ঢুকেই কিন্তু এরকম একটা সুন্দর ঝর্ণা তোমরা পেয়ে যাবে। আর এই জায়গাটা সত্যিকারই ডেঞ্জারাস। আমি যে কিভাবে গাড়ি চালিয়ে এখানে এসেছি, কিন্তু একদম হিলের পুরো এই যে দেখতে হচ্ছে হিলের একদম নিচে। এর ওপরে অ্যাকচুয়ালি কি আছে সেটা আমার জানা নেই। আমি ভাবছিলাম যে শুধু ঝর্ণাটা আছে, সেটা দেখার জন্য এতটা নিচে আসলাম। প্রায় 6 কিলোমিটার পুরো খাড়াই ঢাল, মানে তুমি হেঁটে গেলেও তোমার কষ্ট হবে এরকম একটা রাস্তা। পুরোটাই খাড়াই ঢাল, 6 কিলোমিটার, 6 থেকে 6.5 কিলোমিটার এরকম রাস্তা। জায়গাটার নাম হচ্ছে রক গার্ডেন। এখানে পুরোই আশেপাশে পুরোটাই কিন্তু পাথরে পাথর দিয়ে কেটে কেটে জায়গাটা করা। আর এই দিকে যে ভিউটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিচের ভিউ, এখান থেকে নিচের দিকে তাকালে। আর সামনের দিকে যে পার্কটা আছে সেটা তোমাদেরকে চলো দেখাই। এখানে মেনলি দেখার হচ্ছে এই একটা ছোট ঝর্ণা, আর এখানে পাথরের কারুকার্য দিয়ে পুরো ওপর থেকে নিচ অবধি কিন্তু এ করে। এই একটা ঝর্ণা যেটা আমরা দেখছিলাম নিচ থেকে ওপরে, এখানে কিন্তু আরও একটা ঝর্ণা রয়েছে। এই জায়গাটাতে দেখার কিছু নেই, তবে ভয়ের কিন্তু ভীষণ কারণ রয়েছে নামাটায়। মানে হঠাৎ করেই টেম্পারেচার প্রায় 5 থেকে 6 ডিগ্রি কমে গেছে। মানে ওপরে যে টেম্পারেচার আছে তার থেকে 5 থেকে 6 ডিগ্রি টেম্পারেচার এখানে কমে গেছে। রক গার্ডেন না হয়তো পুরো ডেঞ্জার গার্ডেন। ওখানটাতে গিয়ে মানে মাথা ফাথা ঘুরছে, তাই জন্য ভাবলাম একেবারে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন আমরা আজকের লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছি প্রায়, হ্যাপি ভ্যালি টি গার্ডেন। ওই যে নিচে যেতে হবে আমাদেরকে। এখন আমরা উপর থেকে সেই আবার নিচের দিকেই নামছি। অনেকটা কিন্তু নিচে যেতে হবে, পুরো সামনে এই যে যেরকম ঢালু রাস্তা সেই রকমভাবে এই যে আমাদের এন্টর্ক নিয়েই এখন যেতে হবে এতটা নিচে। ভয় ভয় লাগছে, বাট ঘুরতে এসেছি, যেতে তো হবেই। মোটামুটি যা রাস্তা রয়েছে এই জায়গাগুলো যাওয়ার, ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা। তোমরা গাড়ি নিয়ে আসলে বুঝতে পারবে যে কতটা মানে একটু ভয় ভয় করে রাস্তাগুলো পেরোতে হচ্ছে। আর এই যে হ্যাপি ভ্যালির কিন্তু এখানে রোপওয়ে রয়েছে। এখন আমরা 3:30 বেজে গেছে, এই টাইমে হয়তো রোপওয়ে চলে না, রোপওয়ে বন্ধ আছে। দেখো রোপওয়ের এইগুলো না মানে ওই মাকড়সার জালের মতো হয়ে গেছে, মানে রোপওয়েগুলো পুরো বন্ধ হয়ে পড়ে আছে। স্কুটারটা আর আনিনি এতটা নিচে, এমনি অনেকটা নিচে অলরেডি নেমে গেছি। ওই দিক থেকে আর আনতে ভয় লাগছে স্কুটার। এমনি এবারে উঠবো কী করে সেটাই এখন হয়ে গেছে ভীষণ একটা চিন্তার বিষয়। কারণ এই রাস্তাটা, আগের রাস্তাটা খারাপ ছিল ঠিকই, ঢালগুলো একটু ভয়ঙ্কর ছিল, এটা তো আরও খারাপ রাস্তা। মানে আগের যে রাস্তাটা ছিল তোমাদেরকে দেখালাম, ওর থেকেও কিন্তু এটা আরও অনেকটা খারাপ রাস্তা।
আর রোপওয়ে ফোপওয়ে পুরো বন্ধ, আর সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, এই জায়গাটা পুরো অন্ধকার জায়গা, আর কেউ নেই। এই দেখো আমি আর জায়গাটায় কিন্তু, এই যে জায়গাগুলো দেখছো পুরোটাই কিন্তু হ্যাপি ভ্যালি সব জায়গায় লেখা, বাট মেন যে ম্যাপটা দেখে আমরা এসেছি সেই ম্যাপটা দেখে এখানটাতে আসা যে কোন জায়গাটা হ্যাপি ভ্যালি অ্যাকচুয়াল। এই সামনের হয়তো মোড়টা, এই রাস্তাটা ঘুরলেই হয়তো দেখতে পাবো, তাই জন্যই এতটা কষ্ট করে এতটা নিচের দিকে আসা। এই জায়গাটা এতটা ভয়ঙ্কর, একটা মানুষজন নেই। আমরা যে এই জায়গাটা ঢুকে গেছি একটাও মানুষজন কেউ নেই, তাই জন্য আর ভিতরের দিকে গেলাম না। ওই চা বাগান যেরকম এখানে যা চা বাগান আছে হ্যাপি ভ্যালি, সেম চা বাগানটাই ওই দিকটাতে আছে, তো তাই জন্য এদিক থেকে এখন আস্তে আস্তে উপরের দিকেই উঠছি আমরা। Sunshine.